তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো, আমি তো জানি না কিছু, জানি তুমি আছো আমারই সব কিছু। তুমি নাও প্রভু, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ওগো প্রভু, ওগো দয়াময়, দিবানিশি নিত্য পুষ্পাঞ্জলি দিয়েছি তব চরণে। বলো না প্রভু, বলো না, আমি কি কোনোদিনও মা হতে পারবো না? বলো না ঠাকুর। মহারাজ একই বুক আশা করে বিবাহ করেছে, একটি সন্তানের আশা। বলো না ঠাকুর, বলো না। বিমলা, বিমলা কোথায় কাঁদে? কে বা কাঁদে? তাই তো কাঁদবে, তো তাই তো কাঁদবে। এক এক করে করেছি ছাত্রী বিবাহ, তবুও একটি সন্তান সন্ততি কিছুই হলো না। কোথায় বিমলা? ওহ বিমলা এখানে। তুমি অমর করে কাঁদছ কেন বিমলা? মহারাজ, ছিলে তুমি নন্দন কাননে, শোনো প্রিয়, আনন্দে আলাপনে নিত্য পুষ্পাঞ্জলি দিয়েছি তব চরণে। কোনোদিনও বঞ্চিত করো নাই মরে। আর আজ তুমি কেন মন ফেলিলে পূজার উপচার? শোনো প্রিয়ে, তেজ অভিমান মহারাজ, নীরবে দাঁড়ায় শোনো প্রকৃতির করুণ ক্রন্দ। কি বলছেন মহারাজ? আমি তো কোথায় শুনতে পাচ্ছি না। সত্য যাহা কহে তাহা সকরণে শুনেছি তার ক্রন্দনের সুর। মহারাজ, সত্য যাহা কহে তাহা সকরণে শুনেছি তার ক্রন্দনের সুর। মহারাজ, তোমার শোনে মহা সুখে ছিলাম মগন, জানি না কোথা হতে কে বা কাঁদে ভেঙে দিল মোর সুখের সপন। শান্ত হন মহারাজ, শান্ত হন। স্থির হয়ে বসে সিংহাসনের পরে আজ তব মনোদুঃখ ঘুচাইব আমি। বসন্তের পরশে কি অপূর্ব সেজেছে বনানী। মহারাজ, ততধিক তুমি প্রিয়ে, তোমার দর্শনে ভুলে যাই আমি সংসারের সর্ব দুঃখ জ্বালা। মহারাজ, মনে পড়ে বিমলা আমাদের সেই বিবাহ বাসরের কথা। মহারাজ, বিমলা মনে পড়বে না যেই দিনে তুমি আমার হাতে হাত রেখে বিমলা বলো বলো রজনীতে বলেছি। বলো বলো আর কি বলেছিলাম জানেন মহারাজ? কি বলেছিলে বলো বলো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, তাই নাকি? ভালোবেসে আমার জীবন ধন্য করো। তাই নাকি? ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। তাই নাকি? তোমার আছি তোমার জনম জনম ধরে, হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর।
আছি তোমার জনম জনম ধরে, তাই নাকি? হাসি হয়ে কান্না হয়ে তোমারই অন্তর। বাঁধন ছেড়ে হারিয়ে না যাও, বাঁধন ছেড়ে হারিয়ে না যাও, দুহাত আমার ধরো ধরো ধরো। মহারাজ, তাই নাকি? ভালোবাসা জীবনে থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধরো। বিমলা, ছায়া হয়ে মায়া হয়ে তোমার পাশে রব, দুঃখ সুখের হাসি গানে স্বপ্ন জোড়াব। ছায়া হয়ে মায়া হয়ে তোমার পাশে রব, দুঃখ সুখের হাসি গানে স্বপ্ন জোড়াব। বাঁধন ছেড়ে হারিয়ে না যাও, বাঁধন ছেড়ে হারিয়ে না যাও, দুহাত আমার ধরো ধরো ধরো। মহারাজ, বিমলা, ভালোবাসা জীবনে থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো, ভালোবেসে আমার জীবন ধন্য করো, ভালোবেসে আমার জীবন ধন্য করো। বিমলা, এমন কণ্ঠ সুর আমি কখনো শুনি না। শোনো শোনো বিমলা, তুমি আমায় আরেকখানা গান শোনাও বিমলা। মহারাজ, তাই কি গাইতে ইচ্ছে করে জানেন মহারাজ? কি কি বলো বলো। তোমারই তাই নাকি? পরশে জীবন আমার ধন্য হলো, তাই নাকি? তুমি যে আমার প্রিয় আশার আলো, তুমি যে আমার প্রিয় আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তাই নাকি? আমার প্রিয় আশার আলো, তুমি যে আমার প্রিয় আশার আলো।
যে আমার চির আশার আলো। বিমলা, না 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 আর না, তুমি আমায় নীরবে থাকিতে দাও, চিন্তা করলে আমি। যাও প্রিয়ে, অন্ধকার অন্তঃপুরে তুমি। বেশ, তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। তাই যাও বিমলা, তাই যাও। হে শঙ্কর, হে দেবাদিদেব মহাদেব, বলো বলো প্রভু, কতদিনে ঘুচাবে মনোবাঞ্ছা মোর? একে একে সপ্তবর্ষ বুঝেছি অনাহার আমি, এক এক করে করেছি ছাত্রী বিবাহ, তবু কি হবে না দয়া একটি সন্তান সন্ততি? তবে যদি নাহি হয় মোর সন্তান সন্ততি, কেমন তো রক্ষা হবে সাধের দিলীপ নগর? सलाम पहुंचे बहादुर। संवाद की बहारी अन्य कुछ नहीं बाबू, दूर से एक बुढ़ी में आया, उसका भिक्खा नहीं बोल के चिल्लाते हूँ। বললে বহারি, আজি রাজা জয় সিংহর দ্বারে ভিখারি নিয়ে এসেছেন। जी তাই যাও প্রহরী, তাই যাও, সেই ভিখারিনী যা নিয়ে সন্তুষ্ট হয় বাবুজি। তারে তাই দিয়ে তুমি বিদায় করবে। हुकुम बहादुर साहब। তাই যাও, তাই যাও প্রহরী, তাই যাও। না না না, আমি এখন বিশ্রামাগারে যাই। এই বুদ্ধি মাইয়ে, तेरा भीख मांग ले। মেঘ না চাইতে চাইতেই জল। হ্যাঁ বাবা, তো তুমি আমায় কি ভিক্ষা দেবে বাপ? तुम चाउर ले लो और डाउर ले लो। কি বললে? तुम चाउर। চাউর? हाँ बुढ़ी माई जी चाउर। চাউর বলে কি জিনিস বাবা? चाउर समझाओ नहीं? না 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 না। जो बंगाली हानि का भीतर से गुज गुज कर फूटता है, जो बंगाली खिलाते हूँ। ওই আরে চাল বলে। अरे हूँ जो बंगाली चाउर बुलाया। আর কি বললে বাপ? तुम डाउर ले लो। সে আবার কি জিনিস বাবা? जो बंगाली हानि का भीतर से घटता है, उसको हापुर हुपुर देने हो। যারে ডাল বলে। अरे हूँ আর কি বললে বাপ? तुम केसु ले लो, रोल ले लो। সে আবার কি জিনিস বাবা? अरे केसु समझो नहीं? বাপের বয়সে শুনিনি কেসু। माथा में छाती है, कोट में गंजी बेरते हूँ। যারে কচু বলে। अरे हूँ जो बंगाली केचू बुलाया। কি পাল্লা করেছি রে বাপ। আর কি বললে বাপ? तुम रोल ले लो। রোল। हाँ बुड्ढी माँ जी रोल। সে আবার কি জিনিস বাবা? अरे क्या हो बंगाली बुड्ढी माँ जी, रोल समझो नहीं? না বাবা না না। जो माटी भीतर से तंबर घाटी होता है, जो बंगाली खिलाता हूँ, मुख में कुट 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 कुटता है। যারে ওল বলে। अरे हूँ जो बंगाली और बुलाया। আর কি বললে বাপ? तुम ढंका ले लो, ढेवरी ले लो, चिंता। কতগুলো কথা বিড়ির করে বলে ফেলে, একটাও বুঝলাম না বাবা। বুঝিয়ে বলো না বাপ। तुम ढंका ले लो। কি করি? ढंका। কি বললে? এই বয়সে আমি আবার কি ঢং দেব? आई बुड्ढी माँ जी, मेरा मगजी गरम कर से देने हो। तुम ढंग देखते नहीं है, तुम ढंका ले लो। हाँ बुड्ढी माँ जी ढंका। ঢংকা বলে কি জিনিস বাবা? इतना बड़ा गाज है, इतना बड़ा बॉल होता है, जो बंगाली खिलाते आँखी में पेट दर्द है। ও আমরা তো লঙ্কা বলে अरे থাকি। हूँ जो बंगाली लंका बुलाया। আর কি বললে বাপ? तुम ढेवरी ले लो। কি বললে? ढेवरी। তুমি আমায় কুকুর দিয়ে आई बुड्ढी माँ जी, कुकुर नहीं कुकुर। আসেন, তবে আমি ভিক্ষা গ্রহণ করব। बुड्ढी माँ जी নইলে নইলে বাবা তোমাদের কারো হস্তে আমি ভিক্ষা নেব না বাবা। नहीं। কারো হস্তে আমি ভিক্ষা নেব না। नहीं बुड्ढी माँ जी नहीं, तुम ही अबर खाना रहो, हम बहादुर पास में खबर देता है। তাই যাও বাবা, তাই যাও বাবা, তাই যাও। আজ কেন মোর মন হয় উচ্চাটন, কিছুই বুঝিতে নারী, কেন হেন হয় আমার হে শঙ্কর? দয়া করো প্রভু, দয়া করো। सलाम पहुंचे बहादुर।
संवाद की बहरी अन्य कुछ नहीं बाबू, दूर से जो बुद्धि में आया आपको होश भिक्षा लेगा, नोचेत भाग जाएगा। কি বললে প্রহরী? এমন কে ভিখারি নিয়ে এসেছেন যে তিনি রাজা জয়সিংহর হস্তে ছাড়া ভিক্ষা নেবেন না? बाबूजी, আরে তা তো তোমাদের হস্তে ভিক্ষা নেবেন কেন? बाबूजी साहब, আরে তোমরা তো দেবে চাল দেবে, ডাল দেবে, কিছু সবজি দেবে। बाबूजी, আর এই রাজা জয়সিংহ কে দিবে জানো? बाबूजी, এই রাজা জয়সিংহ হীরা মণি মুক্তা এমনকি অর্ধেক রাজ্য দান করে দিবে। बाबूजी, তাই চলো প্রহরী, তাই চলো, আমি নিজেই যাচ্ছি, সেই ভিখারিনীকে আমি নিজেই ভিক্ষা দেব। এখনো কই আসার নাম নেই, দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। কোথায় কোথায় কে ভিখারি নিয়ে এসেছেন? তিনি নাকি রাজা জয়সিংহর হস্তে ছাড়া ভিক্ষা নেবেন না, তাই এই ভিক্ষা নাও মা। কেন বাবা, আমি এসেছি। মহারাজ, আপনি নিজে হস্তে ভিক্ষা এনেছেন বাবা? হ্যাঁ কেন বাবা, কেন? হ্যাঁ মা, আমি আপনার নিজেই কি- ভিক্ষা এনেছি। আপনার কি আপনজন বলতে কেউ নেই বাবা? কেন থাকবে না মা, কেন থাকবে না? এই তো হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, পাত্র মন্ত্রী দাস দাসী কত লোকজন রয়েছে। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি কত লোকজন রয়েছে, কিন্তু আমি কি বলছিলাম জানেন বাবা? তাই বলো, তাই বলো, কি বলতে চান তাই যদি বলো। আপনার সন্তান সন্ততি কেউ থাকে, তারই হস্তে ভিক্ষা পাঠিয়ে দিন। না, ও কথা বলবেন না মা, ও কথা বলবেন না। সে যে কি যে জ্বালা বইতেছি, এক এক করে করেছি ছাত্রী বিবাহ, সে আমার দুর্ভাগ্যক্রমে কারোর সন্তান সন্ততি কিছুই হলো না। কি বললেন মহারাজ, কি বললেন? হ্যাঁ মা, হ্যাঁ, সাত সাতরা বিবাহ করেছে, হ্যাঁ, আমি ছাত্রী বিবাহ করেছি, সন্তান সন্ততি কেউ নেই। সে আমার দুর্ভাগ্যক্রমে। মহারাজ, বলুন মাতা, বলুন। আপনি তাহলে অনেক কষ্টে রয়েছে। আমি অনেক কষ্টে রয়েছি মাগো। আপনার কথা শুনে বড় দুঃখ লাগলো। তবে শুনুন মহারাজ, আমি 2-10টা কথা আপনাকে বলবো, আপনি শ্রবণ করবেন মহারাজ। তাই বলুন মাতা, তাই বলুন, আমি বসে শ্রবণ করছি। তাই আপনি বসুন, আমি আপনাকে একটু এক কথা বলছি। তাই বলুন মা, তাই বলুন। আজ ব্রাহ্মণী বলেন রাজা, শোনা বচন গো, শোনা বচন। তাই বলুন মাতা, তাই বলুন। যার কোলে পুত্র নাহি, বিফল জানা ময় গো, ও বিফল জানা মা। হ্যাঁ মা, হ্যাঁ, আমার বিফলে জন্মটা গেল। যতক্ষণ নাই ওঠে ও চাঁদ সুরাজ, হ্যাঁ হ্যাঁ, বলুন মাতা, তাই বলুন। যতক্ষণ না উঠে ও চাঁদ সূর্য, বলুন মাতা, বলুন। ততক্ষণ নাই হেরি আটকুড়ার মুখ। কি বলেন, কি বলেন, কি বলেন মাতা, কি বলেন? মূঢ়মতি নারপতি বুঝিতে না গিল, বটে বটে, আমার প্রাসাদে দাঁড়িয়ে তবে অগ্নি যেন অধিক জ্বলিল গো, অধিক জ্বলিল। আহ! এখন ডাকে পারে যাহা লিখেছেন বিধাতা, আহ!
আমি আরে সহ্য করতে পারছি না। আরে বলে বসে করো রাজা গো, বসে করো রাজা। আমি আরে সহ্য করতে পারছি না। আকাশেতে চন্দ্র নাহি কি করিবে সাজা। বটে বটে যার কোনি পুত্র নাহি বিফল জনাবয় গো, বিফল জনাবা। শুনলেন মহারাজ, শুনলেন ভিক্ষানে এত দূরের কথা, মুখ দর্শন করাও মহাপাপ। কি বললেন ভিখারিণী? তুমি আমার প্রসাদে দাঁড়িয়ে আমায় তিরস্কার করবে, আর আমি কাষ্ঠ পুতুলের মতো দাঁড়িয়ে সহ্য করবো? না না না, তা হতে দেব না। এর উপযুক্ত শাস্তি তোমায় পেতেই হবে। এই কে আছে? যাও প্রহরী, এই ভিখারিণীর ঘাড়ে ধাক্কা দিয়ে আমার রাজপ্রাসাদ থেকে দূর করে दाओ। ठीक है बाबूजी साहब, ठीक है। बुड्ढी माँ जी बहुत चाहिए थे। बुड्ढी माँ जी बहादुर को आदेश पाएगा आपको हाथ धो देने के लिए। नहीं बाबूजी साहब, नहीं। एक तो बुढ़ी माई को घर धोरे निकल देने हो, हम लोग नहीं सकता है बाबूजी साहब, हम लोग नहीं सकता है। কি বললে প্রহরী? বাবুজি। সামান্য একজন ভিখারিণীর ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দিতে পারলে না? বাবুজি সাহেব। আরে আরে মূর্খ, তুই আমার বাক্য পালন করতে পারবি না? সাহেব। ওরে মূর্খ, তুই আমার চাল ডাল খেয়ে মানুষ হয়েছিস। बाबूजी आपको चाउर खाता है बोले, आपको चाउर खाता है बोले, एक तो बुढ़ी माई को घर धोरे निकल देने हो, हम लोग नहीं सकता है बाबूजी साहब, हम ছেড়ে দে অপদার্থ, তুই না বলতে তোর কণ্ঠ কম্পিত হলো না। ওরে মূর্খ, আমি ভেবেছিলাম তুই আমার বাক্য পালন করবি, তবে তুই আমার সম্মুখে দূর হয়ে যা। ठीक है बाबूजी साहब, ठीक है, हम लोग जाते हैं बाबूजी साहब, हम लोग जाते हैं बाबूजी साहब, हम लोग দূর হয়ে যা পদার্থ। আরে শোনো ভিখারিণী, তুমি বাঘের ঘরে ঢুকে তুমি বাঘকে ভয় দেখাচ্ছ। না না না, রাজা জয় সিংহ বিশাল ভয়ঙ্কর, এর উপযুক্ত শাস্তি তোমায় নিজেই দিবে। এই রাজা জয় সিংহ তোমার ঘাড় ধাক্কা দিয়ে নিজেই। কোথায় কোথায় গেলে ভিখারিণী? হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। দূর হয়ে যা দুষ্ট ভিখারিণী। আকাশের প্রাণে কই কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একই সর্বাঙ্গ আমার রোমাঞ্চিত হলো কেন? তবে কি কোনো দেবী আমায় ছলনা করতে এসেছিল? ওগো মাতা, আমি রাজভোগে মত্ত হয়ে তোমায় চিনতে পারলাম না। মহারাজ, ওগো মাতা, যেই দিন আমায় চিনবেন সেই দিন বুঝতে পারবেন অন্ধকার আমি আপনায় ক্ষমা করে গেলাম। না মানা, না মানা, তুমি আমায় ক্ষমা করো না। ওগো মাতা, আমি না জেনে করেছি ভুল, রাজভোগে মত্ত হয়ে চিনতে পারলাম না তোমার কোন কুল। ওগো মাতা, সত্যই সত্যই যদি তুমি ছদ্মবেশী দেবী হয়ে থাকো, তবে শত শত অপরাধ মার্জনা করে
আমার প্রণাম গ্রহণ। মহারাজ, আমি আগেই ক্ষমা করে দিয়েছি। আমি যে মা, আমি যে জগৎ জননী, আমি তোমায় বহুবার মার্জনা করেছি, আরো আরো একবার মার্জনা করে যাই। জগতে মায়ের মার্জনা রীতি না থাকলে পুত্র কতক্ষণ বেঁচে থাকতে পারে, কতটুকু শক্তি আছে তা। আমি তোমায় ক্ষমা করে গেলাম। না মা, না, তুমি আমায় ক্ষমা করো না, তুমি আমায় ক্ষমা করো না মা। পুত্র তোমার রাক্ষস শয়তান জল্লাদ। ওগো মাতা, ওগো মাতা, তোমার কণ্ঠস্বরে যতই আমি শুনছি আমার সর্বাঙ্গ দেহ সুশীতল হয়ে যাচ্ছে। ও মাতা, না না না, তুমি আমায় ক্ষমা করো না। তুমি কে গো, বলে দাও তুমি কে? ব্রাহ্মণে বলে ছাড়, সময় পাই না। রাজবাড়ির চার ধারে চতুর কাজ, আমি আর সামলাতে পারছি না। আমাদের 6টি সতীন রয়েছে। আমার দেখো মহারানীরা ঘুমোচ্ছে, না একটু বসে পান একটা খাই। কি গো, সবাই ভালো আছো তো? আমি কিন্তু একদমও ভালো নেই। সারাক্ষণ কাজ করে করে আমার কোমরটা ধরেছে। একটু যে কাউকে বলবো কোমরটা টিপে দিবে, তাও না। এদিকে গগনে কতখানি বেলা হয়ে গেল বলো তো। না একবার ডেকে দেখি, বলি এই মেজো, মেজো। ওগো কাটে না সময় যখন আর কিছুতে, ওগো মনে হয় দিদি যেন ডাকছে মোরে। জানলার পাশে বসে ঠেকাই মাথা, মনে হয় দিদি যেন ডাকছে আমায়। আয় মেজো আয়, আয় মেজো আয়, আয় মেজো আয়, আয় মেজো আয়। কাটে না সময় যখন আর কিছুতে, মনে হয় দিদি যেন ডাকছে মোরে। জানলার পাশে বসে ঠেকাই মাথা, মনে হয় দিদি যেন ডাকছে আমায়।
বলি বর্দি এমন সময় ষাঁড়ের মতো আমাকে ডাকছো কেন? কি আমি স্যার তা নাই তো কি? নিয়া পুড়ে যাবে, এতক্ষণে তোদের ঘুম থেকে ওঠার সময় হলো। তা কি করবো বলো বর্দি? চুপ করে কি? এ মেয়াটি হচ্ছে, এ পাড়া ও পাড়া 4 পাড়া ঘুরবে। যদি কথা একটু বলে দিচ্ছি, লোকে বলে না এ মা মেজো সারাদিন বেগুন কাটার কথা বললে ঝনকে উঠে। তাই নাকি? বলি বর্দি তুমি আমায় ডেকেছো কেন আগে বলো। আর পান খা, আমি খাই না। পান খা। বলি বর্দি তুমি বেশি করে খাও। ওটা মিষ্টি পান দিছি। মাল আছে, মাল রাখছি, আছে দুবো। পানটা খাও, মালটা বের করবো। আমি ষোলক পালবা ভেঙে দিতে হবে। স্বামী স্ত্রীর 22 কাল, যে নাই বলতে পারবে খাবে সোরের কাল। তাই নাকি? এ ওলা উঠাকে একটা দিছি। কথার কজ মাথা, কোন ঠাকুরের পদে মাথা, কোন ঠাকুরের পদে মাথা। বল, তোকে একটা দেবো, দাঁড়া দেবা। না জানি না আমি। জানি না পুরো তোর। দাঁড়া, পানটা খাই আর একটা ভালো করে। আগে আমার মাস্টারকে যে ষোলকটা দিলি মশলা তো দেবো, আগে বলো। স্বামী স্ত্রীর 22 কাল, যে নাই বলতে পারবে খাবে সোরের কাল। আরে এইটা জানেনি। এ ওলা উঠাগুলা কি বলে রে? ও দাদু কি গো, কথাটা বলে দাও তো। স্বামী স্ত্রীর 22 কাল বলে দাও তো। বিয়ে হয়নি, এমনি এমনি বাচ্চা হয়েছে। হ্যালো, ওটা আবার জানুন। স্বামী স্ত্রী 22 কান জানুন। স্বামী স্ত্রী কে বলো তো? রাবণ। রাবণের কটা মাথা? 10টা। তার স্ত্রী ছিল রাবণের স্ত্রী, হ্যাঁ হ্যাঁ মন্দোদরী। তাহলে তার কটা কান? তার কটা কান? কান। তাহলে স্বামী স্ত্রীর 22 কান, যে নাই বলতে পারবি খাবি সোরের কান। মিয়া পুড়িয়ে যাও তোর তোর। ওই আলা উঠা, তোকে দিচ্ছি, ওটা ভালো করে বল। কথার কজ মাথা, কোন ঠাকুরের পদে মাথা? কিরকমই করে? ক্ষমা করে দাও। এটা বলতি বিরাম। আলো ক্ষমা করবো নিলো, ক্ষমা করবি নি। থামলো থামলো। আলো এ কথাটা বড় কথা নয়। বড় কথাটা হলো, আসল কথাটা হলো এটা যে তুই তো এলি, আমি তো এলাম, কিন্তু আমাদের ছোট কথা। বর্দি ছোট তো আসবে, কিন্তু আমাকে কেন ডেকেছো আগে বলো। কেন ডেকেছি জানিস তো? কেন গো? মোদের মহারাজ 7 ছাত্রী বিবাহ করেছে। তা কি হয়েছে? কিন্তু কারোর পুত্র সন্তান হয়নি। ও তাই নাকি? তাই এইখানে মা মাসিদের মুখে শুনেছি, হ্যাঁ ওই মানস সরোবরে গেলে নাকি যে যার মনস্কামনা পূর্ণ হয়। ও তাই নাকি? হ্যাঁ। বলি বর্দি তাহলে আমাদের ছোটকে ডেকে নাও। ঠিক আছে, ছোটকে তুই ডাক একটু। বলি বর্দি আমি ডাকলে আসবে না, তুমি তো আমাদের চেয়ে বড়, তুমি না হয় ডেকে নাও। ডাক গো। বলি ও থতো, ও বর্দি ওরকম ডাকলে আসবে? হ্যালো কিরকম করে ডাক? আগে তুমি তো ভালো করে ডাকবে, সুর দিয়ে। সুর দে। হ্যাঁ গো। বলি ছোট, বলি এই ছোট। ওগো দিদি, অমন করে ডাকছো দিদি? তাড়াতাড়ি যাচ্ছি করে দিদি, চলে আয়। যাচ্ছি। একটু বিলম্ব করো, আমি যাচ্ছি তো। কি করিব কোথায় যাব বল আমার,
জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমার, জীবন তরি সব সপিলাম, জীবন তরি সব সপিলাম তোমাদের কৃপাতে। তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কৃষ্ণ প্রেমী যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমাদের প্রেমে আছি আমি বাঁধা। কৃষ্ণ প্রেমী যেমন করে পড়েছিল রাধা, তেমনি করে তোমাদের প্রেমে আছি আমি বাঁধা। দাও দাও করে জলে আগুন, দাও দাও করে জলে আগুন বুকের মাঝারে। ও বর্দি তোমাদের জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমাদের আমার প্রাণ কাঁদে। ও মেজদি বোঝো না তাই নাকি? ও মেজদি দুলা পড়েছি বিপদে, তোমাদের জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমাদের জন্য আজ আমার প্রাণ কাঁদে। খবর দি বর্দি গো, কি হলো? আরে তোর কি হয়ে গেছিল? বর্দি বড্ড পায়ে ব্যথা লেগেছে গো। ঘুরে যাও, পায়ে ব্যথা লাগছে। হ্যাঁ গো। আর এদিকে বলো আমাদের জন্য তোর ওই প্রাণ ছোট কাঁদে। শোনো বড়দি, ঘুরে যাও, তুই একদম আগা। আরে শোনো এদিকে, তোর প্রাণ কাঁদে। তুমি আমার একমাত্র বর্দি। আচ্ছা মায়েরা বলো তো, মায়ের পরে কাকে স্থান দেওয়া হয়? দিদিকে, তাই তো? তা পড়ে গেছি, আমার মা তো এখানে, আমার দিদি আছে, তাই দিদিকে বলেছি আমার বড্ড ব্যথা লেগেছে। হ্যাঁ গো। ওই ছোট দেখি তোর কোথায় লাগছে। আরে দাঁড়াও, আচ্ছা বর্দি সত্য করে বলো তো কেন ডেকেছো? দেখ অত হেয়ালি আর করবো না। কেন ডেকেছি জানিস তো? কেন ডেকেছো? আজকে আমি মনস্থির করেছি তোদেরকে মনস্থির সবাইকে নিয়ে ওই মানস সরোবরে যাব। বর্দি মানব সরোবরে গেলে কি হয়? কি হয় জানো জানো? ওখানে গেলে নাকি যে যার মনের কামনা পূর্ণ আলো হয়। কি হয় জানো? কি হয় বলবো বলি? বলো। ও যারে যা বাসনা পূর্ণ হয় গো, তাই নাকি? ও গো যারে যা বাসনা পূর্ণ হয় গো, ও গো বর্তির বাসনা গো, বেজর বাসনা গো, যারে যা বাসনা পূর্ণ হয় গো। ও গো আমার বাসনা গো, বেজর বাসনা গো, যারে যা বাসনা পূর্ণ হয় গো। শুনেছি তো? ও এই ছোট, সেই জন্যই তোদেরকে সবাইকে নিয়ে যাব। বেশ, তাহলে দিদি তোমরা যখন অমন করে বলছো তাহলে দেরি করবো না, শীঘ্র করে চলো দিদি ওই সরোবরের ঘাটে। ও লোকা, চলো বললে চলো নাকি? এমনি এমনি কি অত রাস্তা পথ একা মানে? কেন বর্দি, তুমি তো আছো। আলো কেন সবাই মিলে করতে করতে যাব? আলো কি করতে করতে যাব? ইয়া পুড়ে যাও, দেখেলে এরা বলে কি করতে করতে যাব। হ্যাঁ আলো এ করা সে করা নয়, কি? কথা বলতে বলতে যাব, গান করতে করতে যাব, গল্প ও করতে গান করতে- করতে করতে যাবে? হ্যাঁ। বলি বর্দি, হ্যাঁ। তাহলে তোমার কাছ থেকে শুরু হোক। আমি হ্যাঁ আমি যদি করি এখানে কেউ থাকবে না। আচ্ছা দেখা যাক।
সবাই উঠে চলে যাবে। বলি বর্দি, তাহলে তুমি একটা শুরু করো। ঠাকুরের আরতি হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে, আমি একটু ছোট্ট করে করছি। বেশ তাই করো। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট করে। এত জোর, কত সুন্দর, কত গৌরাঙ্গ এসেছে, কত কিছু এসেছে, এদের জন্যই আমি ছোট্ট করে করছি। তাই বলছি, আমার গৌর এলো রে সোনার নদিয়া। হরি বল। বলো বলো বলো। উলুরে ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া। উলুরে ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলেন পুষ্পরাতে সেজে নারায়ণ। হরি বল। গৌর এলেন পুষ্পরাতে সেজে নারায়ণ। হৃদয় মাঝে রেখেছি যে, হৃদয় মাঝে রেখেছি যে সোনার সিংহাসন, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া। উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর আমার মাতা পিতা অকুল কান্ডারি। গৌর আমার মাতা পিতা অকুল কান্ডারি। আমি হৃদয় মাঝে রেখেছি যে, হৃদয় মাঝে রেখেছি যে সোনার সিংহাসন, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া। উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর আমার পূর্ণচন্দ্র স্বয়ং ভগবান। গৌর আমার পূর্ণচন্দ্র স্বয়ং ভগবান। গৌর আমার ধ্যানের ছবি, গৌর আমার ধ্যানের ছবি, গৌর অন্তর যাবি, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে। বলি অবর্দি, কি হলো? তুমি তো গাইলে, হ্যাঁ, এবার তুই কর না, আমার মেজো করু। আজ এবার মেয়ে যদি গায়। এই মেজো, তুই একটা কর।